তারেক রহমান ৫ আগস্টের পর থেকেই নেতাকর্মীদের একটা বার্তা দেওয়ার চেষ্টা করেছেন, যা এই নির্বাচনটা বিএনপির জন্য খুব সহজ হবে না। সমস্ত নেতাকর্মীদের এই কথাটার তাৎপর্য কী, এবং এই ১৩ মাস পরে এসে সেই কথাটা আসলে কতখানি যথার্থ বলে প্রমাণিত হচ্ছে, এটা একটু জানার জায়গা। এবং দ্বিতীয় জায়গা হচ্ছে, বিএনপি অনেকে বলছেন এখন একটা বড়সড় চ্যালেঞ্জের মধ্যে রয়েছে। এই চ্যালেঞ্জটা বিএনপি কিভাবে মোকাবেলা করবে? দেখেন, আমি তারেক রহমানের কথা উনি বলেছেন, তখন কিন্তু আমাদের কাছে মনে হয়েছিল যে এটা কেন বলছেন। আমি নিজেও তখন কিন্তু ক্লিয়ার ছিলাম না যে বিএনপি তো দেখছি যে আর কেউ নাই সামনে, আওয়ামী লীগ নাই, অপ্রতিদ্বন্দ্বী হয়ে উঠছে। হ্যাঁ, হ্যাঁ, এরকম মনে হয়েছিল। কিন্তু উনি কিন্তু তখন থেকে বলছিলেন বারবার। তখন মনে হয়েছিল হয়তো এমন হতে পারে যে নেতাকর্মীদেরকে একটু সতর্ক করার জন্য বলেছেন এটা। কিন্তু যতই দিন যাচ্ছে এখন কিন্তু মনে হচ্ছে যে আসলে এটা একটা বড় চ্যালেঞ্জ। এখানে চ্যালেঞ্জ দুইটা আছে, কিন্তু একটা চ্যালেঞ্জ আছে। উনি হয়তো এই কথাটাও বলেছে বলে আমার ধারণা, কারণ নানা ধরনের কথা। দেখেন, প্রধান উপদেষ্টা ৫ তারিখে, অগাস্টের ৫ তারিখে জাতির উদ্দেশ্যে ভাষণেই বলেছেন যে অমুক দিন নির্বাচন হবে। যেদিন বলেছেন তারপর দিনই উনি নির্বাচন কমিশনকে তার অফিস থেকে চিঠিও দিয়েছেন অফিসিয়ালি। তারপরে নির্বাচন কমিশন তাদের মতো করে কাজ অগ্রসর করছেন। তারপরে নির্বাচন কমিশন রোডম্যাপও ঘোষণা করছেন। তো এইগুলি কিন্তু খুবই স্বাভাবিকভাবে মানুষের মনে চিন্তা দিবে যে ইলেকশন তো হচ্ছে। কিন্তু তারপরে আপনি যে কোনো মানুষকে জিজ্ঞাসা করি, মানে ডক্টর ইউনূসকে দেখেছে, বিএনপিকে দেখেছে, জামাতকে দেখেছে, অন্যান্য পলিটিক্যাল পার্টিকে দেখে তাদের কাছে একটা সন্দেহ তৈরি হয়েছে যেটা নাও হতে পারে। তাহলে ডক্টর ইউনূস যে বললো, ডক্টর ইউনূসের কথার উপর তারা আস্থাও রাখতে চাচ্ছে না। কিন্তু এটা কিন্তু ডক্টর ইউনূসের জন্য খুব পেইনফুল একটা ব্যাপার হওয়া উচিত যে উনি এত বড় একটা লোক, কিন্তু ওনার কথা মানুষ আস্থা রাখে না কেন? আবার দেখেন, কেবল সাধারণ মানুষের কথা বাদ দেন, পলিটিক্যাল লিডারদের কথা ভাবেন। এই যে এনসিপির নাসিরউদ্দিন পাটোয়ারি, তিনি তো স্পষ্ট বলেছেন নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না। একদম স্পষ্ট উচ্চারণ করেছেন যে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না। তো উনি এটা বলেন কিসের উপর ভিত্তি? উনি কি হাওর উপর দাঁড়িয়ে বলছেন? আমি তা মনে করি না। কিছু না কিছু কারণ তো, লজিক তো কিছু না কিছু আছে। ওনারা এমন কিছু দাবি করেছেন, সেটা উনি হয়তো ভেবেছেন যে এই দাবিগুলো ফেব্রুয়ারির আগে হবে না। যদি ফেব্রুয়ারি আগে দাবি পূরণ না হয়, ওনারা নির্বাচন হওয়ার পক্ষে নিশ্চয়ই আপত্তি করবেন। তো ওনাদের আপত্তিকে মাথায় রেখে, ওনাদের আপত্তিকে ইগনোর করে এই সরকার নির্বাচন করতে পারবে, এটা উনি মনে করেন না বলেই তো বলছেন। তো এই ধরনের দ্বিধা কিন্তু রয়ে গেছে। জামাতের দেখলাম আজকে তারা নাকি পিয়ার নিয়ে খুবই সিরিয়াসলি মাঠে নামবে। আজকে তো পত্রিকায় পড়লাম তারাও খুব সিরিয়াস। গতকালকে বলেছে এটা যদি হয় তাহলে তো মনে করেন এই নির্বাচনের পলিটিক্যাল পার্টি কয়টা, যতগুলি থাকুক, 35 পলিটিক্যাল পার্টি আছে নিবন্ধিত, অনিবন্ধিত তো এনসিপি এখন নিবন্ধন পায় নাই, ধরে নিলাম ওরাও আছে। তো সব মিলিয়ে যদি হয়, এর মধ্যে যদি মনে করেন আপনার জামাত, এনসিপি এরা যদি বলে, অথবা ইসলামী আন্দোলন এরা যদি বলে যে আমরা নির্বাচনে যাব না, তাহলে কিন্তু ডক্টর ইউনূসের পক্ষে কি নির্বাচন করা সহজ হবে? হবে না। কিন্তু এখন বলবেন যে জাতীয় পার্টি, এখন জাতীয় পার্টিকেও তো মানে কার্যক্রম নিষিদ্ধ করার দাবি অলরেডি উঠে গেছে, উচ্চারণ তো হয়েছে। যদি ওইটাও হয়ে যায় তাহলে পুরান ইলেকশন। তারেক রহমান সাহেব দেশে কেন ফেরেন না এই প্রায় 13 মাস পরও? মানে আমরা জানি খুব সুনির্দিষ্ট তথ্য, উনি নিজেই জানেন। আপনাদের পর্যবেক্ষণ কি? আমার পর্যবেক্ষণ হলো, এটা আমার জন্য এটা খুব বেদনাদায়ক একটা অভিজ্ঞতা যে উনি কেন ফিরেন না। না ফিরতে পারেন, না ফেরার 20টা কারণ থাকতে পারে, কিন্তু আমার খালি একটাই বক্তব্য, উনি অথবা ওনার দল এই 20টা কারণের একটা কারণও জনগণের কাছে কেন বলেন না? না ফেরার নিয়ে কিন্তু কারণ নিয়ে কিন্তু আমার কোনো আপত্তি নেই, কারণ থাকতেই পারে। কী কারণ আছে উনি জানেন, ওনারা জানেন, কিন্তু উনি এবং ওনারা কেউ জনগণের কাছে এটা কেন ক্লিয়ার করেন না যে কেন উনি ফিরেন না? যতদিন ওনারা না শোনেন, দেখেন আমি একটা কথা বলি আপনাকে, গ্রামে একটা প্রবাদ দেখেন আপনি, আপনার ভূত কিন্তু দিনের বেলা আসে না, রাতের বেলা আসে। কি কারণ আসে? রাতের বেলায় দৃষ্টি বেশি দূর যায় না, আমরা কিন্তু কয়েকটা কারণ বলেছি। যে প্রথম কারণটা বলেছি যে উনি যে আসছেন না, তাতে কি আমাদের দল পরিচালনায় কোনো সমস্যা হচ্ছে? উনি না এসেই তো এই 24-এর গণ অভ্যুত্থানের একটা দিয়েছি। দ্বিতীয় তার একটা থিওরি হতে পারে। আর তৃতীয় কথাটা হলো যে আমাদের পার্টির হাইকমান্ড, মানে ডিপ স্টেট যেটা বলা হয়, ডিপ
কোর কমিটি যেটা বলা হয়, তারাই ভালো জানে। চতুর্থ কারণ হলো তিনিই ভালো জানেন। আর সবচেয়ে বড় যে জিনিসটা সেটা হলো কিছুদিন আগে তিনি বক্তব্যে বলেছেন যে অচিরেই আমি দেশে আসছি। আপনারা শুনেছেন, কেউ শোনেননি। তিনি আমাদের কোন মাসুদ কামাল, আপনি কি হেলাল ভাইয়ের যে 30 লাখ লোক আসামি আছে, ওনারটা উঠে গেল, অন্যদেরটা উঠলো না। তো অন্যদেরকে উঠানোর জন্য তো ওনার মাঠে থাকা দরকার। উনি কি দূরে বসে মামলা তুলতে পারবেন? মামলা তোলার জন্য ওনার তো ফিল্ডে থাকা দরকার। অ্যাটর্নি জেনারেল অফিস সেটা দেখবে। হ্যাঁ, উনি